বিপিন গাঙ্গুলি স্ট্রিট, কলকাতা। তোরা সবাই মিলে আমাদের ছেলেটাকে উদ্ধার কর আর ওকে কেটে কেটে টুকরো করে ফেল। যা। ছাড়ো ছাড়ো। এই বেরো বেরো বেরো, এই বাইরে বেরো। এই দরজা তো খুলছে না, কি করবো? খুলছে না তো ভেঙে দে এটা। আরে শালা, এ তো পালিয়ে গেছে। এই চল, একে উঠিয়ে দেখি, চল। চল। এই কে তুই? কে? হ্যাঁ ভাই, বোমাবাজ বালু কাউকে কিডন্যাপ করে নিয়েছে। বীরেন্দ্র বলে একটা লোক এখানে এলো আর বোমাবাজ বালুর ব্যাপারে আমাকে জিজ্ঞেস করতে লাগলো, কিন্তু আমি তো কিছুই জানি না। তবু আমাকে খুব পেটালো। ঈশ্বরের দিব্যি ভাই, আমি তো আজ অব্দি বোমাবাজ বালুকে দেখিও নি। ভাই, বীরভদ্র অন্য কোনো ব্যক্তিকে আমাদের লোক মনে করে মেরে চলে গিয়েছে। ওকে কে মেরেছে সেটা জিজ্ঞেস কর। পিটিয়ে মেরে ফেললো প্রায়, ওকে আমি কি করে ভুলতে পারি? আরে কি বলছিস, ওকে আমার সামনে নিয়ে আয়। আহ, আহ। এই, তুই ওকে দেখেছিস? ওকে চিনতে পারবি তো? কতটা লম্বা ও? আমারই মতো হবে। আর গায়ের রং কি রং? আমারই মতন। ওর বয়স কত? আমারই বয়সে। নাম বলেছিল? বলেছিল। হ্যাঁ। কি নাম বলেছিল? আমি যা বললাম টপ টু বটম কারেক্ট কিনা দেখে নে। সবকিছুই জিজ্ঞেস করলি, কিন্তু ও কেমন মারে সেটা জিজ্ঞেস করলি না তো। এমন করে মারে ও। নিশানা এমন লাগায়। নিশানা লাগানো একে বলে। একে মারো।
1 সপ্তাহে, 1 মাসে, 6 মাসে, 1 বছরে তুই কাউকে না কাউকে মারার জন্য এই তলোয়ারটা তো নিশ্চয়ই ওঠাস। তুই এই তলোয়ারটাকে মারার জন্য ওঠাস আর আমি বানানোর জন্য। তাহলে ভাব আমার ক্ষমতাটা। যখন ভালো মানুষ মারা যায় তখন ওকে মৃত্যু বলে, আর যখন রাক্ষস মারা যায় তখন তাকে সংহার বলে। সুন্দর করে সেজেছে আমার সোনামণি গৌরী রে, সুন্দর করে সেজেছে আমার সাধের অনুষ্ঠানে রে। স্বামী সোহাগী আমার সোনামণি গৌরী রে, স্বামীর আদরেও সুখে সোহাগে থাকুক রে, সোনামণি আমার সব সময় ভালো থাকুক রে। হ্যালো, আমি ভালো আছি। 1 মিনিট দিচ্ছি। গৌরী, দাদা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোর প্রোগ্রাম কেমন চলছে? একদম দারুণ। কি দাদা, কেমন লাগলো? ওহো, খুব ভালোই হচ্ছে বলে মনে হচ্ছে। কি দাদা, সব গ্রামের লোকেরা এসেছে, খালি তুমি আসোনি, ছুটি নেই, কাজের ফিরিস্তি দিয়ে চলে গেছো। দাদা, হ্যাঁ, ঠিক আছে। তোর ওখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? একটাই প্রবলেম দাদা। প্রবলেম? কি হয়েছে? এখন তোমার শার্ট আমার একদম ফিট হয় না গো। তাতে কি? আমার একার জন্য তো কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদের দুজনের জন্য ছোট হয়। তুই একটা কাজ কর, ট্রাঙ্কে দাদুর একটা শার্ট আছে না, ওইটা পরে নে, ওইটা ফিট করে যাবে। কেন? আমার বাচ্চা যদি ঠাকুরদার মতন হয়ে যায়? কি দাদা, তুমিও না? গৌরী, আমারও কথা বলা ছেলের সঙ্গে। মা, বীরভদ্র শহরটা কেমন রে বাবা? খুব ভালো মা, এখানকার লোকজনও খুব ভালো। কাজ কেমন চলছে তোর? হাতে ঠিকঠাক অস্ত্র থাকলে সব কাজ ঠিকঠাকই হয়ে যায়। তুমি এসব নিয়ে ভেবো না। বেশ বাবা, তুই আর তোর কাজ যেন সবকিছু ঠিক থাকে। তোমার আশীর্বাদ যতক্ষণ আমার সাথে আছে আমার কিচ্ছু হবে না, তুমি নিশ্চিন্ত থাকো। হ্যাঁ, দুর্গাপুর যাব বলে কলকাতায় তুমি কি করছো শুনি? এই কি ব্যাপার, সবাইকে দুর্গাপুর বলে কলকাতায় ঘুরছো? আমি এখানে আছি জানতে পারলে জামাইবাবু আমাকে এখানে একা থাকতে দেবে কি? গৌরীর কত অসুবিধা হবে, তুমি আর কি বুঝবে। ঠিক আছে, তোমার ঠিকানাটা দাও, আমি ওখানে এসে তোমার সাথে দেখা করব। আমি 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 ট্রাভেলসে কাজ করি, কখন কোথায় কিভাবে থাকি সেটা আমি নিজেই জানি না। মানে আমরা কি করে দেখা করব? আজ যেমন করে দেখা করেছি তেমনভাবেই দেখা করব। কি বলছো? আজকে তো আমার হঠাৎ করে তোমার সাথে দেখা হয়ে গেল, রোজ রোজ আমি তোমায় কোথায় পাবো বলো তো? বলো বলো, কি কোনো কথা বলছো না কেন? এসব কথা ছাড়ো, তুমি যে আমার সাথে এখানে দেখা করেছো সেটা কিন্তু জামাইবাবুকে বলবে না, কথা দাও। প্রতি রবিবার ঠিক এই জায়গায় 5টা থেকে 6টার মধ্যে তুমি আমার সাথে দেখা করতে আসবে, প্রতিজ্ঞা করো। এই, কি এত ভাবছো? যদি দেখা করতে না আসো না, তাহলে আমি এই কথাটা জামাইবাবুকে বলে দেবো। ঠিক আছে।